আপনি যখন কাউকে কোনো উপদেশ দিতে যাবেন তখন ডেফিনেটলি আপনাকে সেই সব উপদেশ মেনে চলতে হবে। আপনি যদি না মানেন তাহলে আপনি কাউকে উপদেশ দিতে পারেন না। উপদেশ দেওয়ার মতন সেই নৈতিক জায়গাটা আপনার থাকে না। এই কথাটা কেন বলতেছি? কারণ আইসিসি যখন বাংলাদেশকে বা পাকিস্তানকে উপদেশ দেয় বা কোনো সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্ত তারা অন্যজনের ক্ষেত্রে মানে না। এখন এই বিষয়টা তো দিনের আলোর মতন পরিষ্কার যে বিসিসিআই নিয়ন্ত্রিত বোর্ড হচ্ছে আইসিসি। বিসিসিআই আইসিসিকে নিয়ন্ত্রণ করে। এখন ইন্ডিয়ান যারা দাদারা আছেন তারা বলতে চান যে হ্যাঁ, আমাদের টাকা আছে, আমরা করি। আপনাদের টাকা আছে, আপনারা অনেক কিছুই তো করেন। তো আপনাদের টাকা থাকলে আপনাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, ব্যাপারটা কিরকম? আপনাদের হুজুর হুজুর করতে হবে? নিশ্চয় না। সো ওই জায়গাটা থেকে যদি আমরা বলি তাহলে আমি মনে করি পাকিস্তান এবং বাংলাদেশের সিদ্ধান্ত সঠিক ছিল। এখন আইসিসি কি করবে, কি করতে পারে, এই ব্যাপারটা আমি বারবার বলছি যে ডেফিনেটলি অনেকগুলো শাস্তি, অনেকগুলো সিদ্ধান্ত আমাদের ভিতরে চলে আসতে পারে যেগুলো আমার জন্য কঠিন হবে, কিন্তু বাস্তবতা কি বলতেছে সেগুলো নিশ্চয়ই আজকে একটু আলাপ করব। প্রথমে দেখেন, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে যাবে না, এই জায়গাটাই ভারত সরকারের জন্য ডিফ্যাক্টো নীতি গ্রহণ করলেন। কিন্তু বাংলাদেশ যখন নিরাপত্তার জন্য আপনার ভারতে খেলতে গেল না, তখন আপনি বলেন না এটা রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে পড়ে, তাও আবার 1 মাস আগে জানানোর পরেও। তো এটাকে ডিফ্যাক্টো নীতি নিতে পারতেন না? আপনি তো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ডিফ্যাক্টো নীতি নিয়েছেন, হাইব্রিড মডেল করছেন। তো সেটার জন্য যদি আপনার ভারতের জন্য যদি এই ডিফ্যাক্টো নীতি নেন, আমাদের জন্য কেন নিলেন না? আমাদের মার্কেট ছোট? আমাদের মার্কেট ছোট না, আমাদের ভাই 20 মিলিয়ন মানে দর্শকের মার্কেট আছে, পাকিস্তান 21 মিলিয়ন দর্শকের মার্কেট। তো আপনি সেই নীতিটা গ্রহণ করেন নাই। তার মানে কি, আলটিমেটলি আপনার ওই যে ভারতের বাজারটা, ওই বাজারটা আপনি হারাতে চান নাই। কিন্তু এই মুস্তাফিজের সিদ্ধান্তকে কেন্দ্র করে যে এত বড় বাজার আইসিসি হারাই ফেলবে, আইসিসি এটা চিন্তা করতে পারে নাই। বিশেষ করে জয় শাহ এটা চিন্তা করতে পারে নাই। কেন চিন্তা করতে পারে নাই? সে মনে করছে যে বাংলাদেশ এটা পুচকে দেশ, বাদ দিয়ে দেবো, কিছুই হবে না। কিন্তু পাকিস্তান এখানে করছে কি, পাকিস্তান ঠিক জায়গা মতো গেমটা খেলে দিছে। এখন পাকিস্তানও অনেক শাস্তির মুখে পড়তে পারে, কিন্তু শাস্তি দিয়ে আপনি কি করবেন? শাস্তি দিয়ে আপনি কি করবেন? এই 41 মিলিয়ন দর্শক আপনি হারাবেন, এই 41 মিলিয়ন দর্শকের বাজার আপনি হারাবেন এক ভারতকে দিয়ে আপনার কাভার হবে? যদি কাভার হয় তাহলে ভারত পাকিস্তান ম্যাচ যখন বাতিল হয়ে গেল তখন ভারতরা এত কাঁদতেছে কেন? যে না, এই ম্যাচ বাতিল হইতে হবে না, আমরা তো খেলার জন্য প্রস্তুত আছি। কেন কাঁদতেছেন? কারণ আপনার 1500 মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়ে গেল আইসিসির। আপনি চাপাই দিবেন আইসিসি পাকিস্তানের উপরে যে ফেরত দাও? আইসিসি পাকিস্তানের উপর চাপাই দিয়ে কোনো লাভ হবে না তো। কারণ আলটিমেটলি তখন তারা রাজনৈতিক অন্যান্য অস্ত্রগুলো ইউজ করবে, বাংলাদেশ তখন অন্যান্য অস্ত্রগুলো ইউজ করবে। ইভেন সাম্প্রতিক সময়ে নাসির হোসেন কি বলছেন, ইংলিশ ব্যাটসম্যান নাসির হোসেন বলতেছে যে পাকিস্তান এবং বাংলাদেশের সিদ্ধান্তটা সঠিক ছিল। কারণ রাজনৈতিক সিদ্ধান্ত যদি এরকম হয়, ভারতের ক্ষেত্রে এক নীতি এবং বাংলাদেশের ক্ষেত্রে আরেক নীতি কেন হইলো, পাকিস্তানের ক্ষেত্রে আরেক নীতি কেন হইলো? তো সিদ্ধান্ত ঠিক ছিল। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কি কি শাস্তির মুখে পড়বো, কি কি না পড়বো, ভাই এইটা নিয়ে তো আর ভাবতেছি না। আমরা এখন এটা নিয়ে আর ভাবতেছি না। কারণ আমরা যখন নাচতে নেমে গেছি তখন তার ঘুমটা দিব না। যখন ঘুমটাই দিব না, তখন আপনি নাচার পরে আপনি কি মারবেন নাকি বুকে জড়াই ধরবেন, চুমু খাবেন, সেটা তো আমার দেখার বিষয় না। সো ওই জায়গাটা থেকে আমরা এখন আর নাই। এখন বরং আইসিসির এটা চিন্তা করা উচিত যে কি করবেন, কি করবেন দেখবেন, কি করবেন, কি হয়েছে শোনেন। সেটা হচ্ছে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডে নেওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস স্কটল্যান্ডের ম্যাচে মাত্র 2000 টিকিট বিক্রি হয়েছে। তারপর ইটালি ভার্সেস স্কটল্যান্ডের ম্যাচের জন্য মাত্র হচ্ছে আপনার সম্ভবত 300 টিকিট বিক্রি হয়েছে। এইটাই হলো বাংলাদেশ ইফেক্ট, বাঙালি ইফেক্ট, বাঙালি মাস্তানিয়া। আপনি আমাদের দেশকে ছোট করে দেখতে পারেন, কিন্তু আমাদের দেশের যে বাজার, ক্রিকেট বাজার, এটাকে আপনি ছোট করে দেখতে পারবেন না। আমাদের সাকিব আল হাসানের যে বাজার, এই এক বাজারকেই আপনি মানে মার্কেটে তুলনা করে আনতে দেখাতে পারবেন না। সরি। তো সব কিছু মিলায় আইসিসি এখন পড়ছে মহাবিপাকে। মহাবিপাকে বলতে এমন বিপাকে, শ্যাম রাখি না কুল রাখি। ভাই শ্যামও রাখতে হবে না, কুলও রাখতে হবে না, আপনি ভারতকে ধরে রাখেন। কারণ ভারতকে ধরে রাখলে আপনার আইসিসি টিকে যাবে। তবে একটা জিনিস আমি আপনাকে বলি, ভারত যেই আইসিসির উপর যে চাপটা প্রয়োগ করে, যে সিদ্ধান্ত করে নিয়ে এত বাধ্য করলো, পাকিস্তান বাংলাদেশ যেভাবে রিয়াক্ট করলো, এর পাশাপাশি খুব শীঘ্রই অনেক বড় বড় দেশ দাঁড়ায় যাবে। লিখে রাখেন, ভারতের এই দাদাগিরি, ভারতের এই বালখিল্যতা, এগুলো কিন্তু সত্যি সত্যি অন্যান্য দেশকেও ভাবায়, কিন্তু অন্যান্য দেশগুলো কথা বলে না, অন্যান্য দেশগুলো বলতে চায় না। আপনি বাংলাদেশের এগেনস্টে কাকে দাঁড় করাবেন? ইউএসএ কে, ইউনাইটেড আরব এমিরেটসকে, আপনি হচ্ছে যে ইটালিকে, আফগানিস্তানকে, এদেরকে দাঁড় করাবেন? মিনিমাম 15 থেকে 20 বছর লাগবে বাংলাদেশের এই কাঠামোতে পৌঁছাতে গেলে। বাংলাদেশের যতটুকু কাঠামো আছে, এই ক্রিকেটীয় কাঠামোতে পৌঁছাতে গেলে 20 বছর লাগবে। 20 বছরে আপনি কি ইনকাম করে খাবেন?
বাংলাদেশ থেকে আপনি ইনকাম করেন না, প্রচুর টাকা ইনকাম করেন, বাংলাদেশের ম্যাচ দিয়ে আপনি প্রচুর টাকা ইনকাম করেন, বাংলাদেশের ব্রডকাস্ট রাইট এখন কম না, প্রচুর মিলিয়ন ডলারে বিক্রি হয়। সো এই জন্য বলি যে আইসিসি যদি স্বাধীন নিরপেক্ষ হইতো তাহলে তার মুখে স্বাধীনতা মানাইতো, তার মুখে নিরপেক্ষতা মানাইতো। বাট লাস্ট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে পাকিস্তান ভারত ম্যাচ বর্জন করছে, ভারত খুব চেষ্টা করতেছে, খুব তদবির করতেছে, আইসিসি করতেছে। যদি দিন শেষে ম্যাচটা না হয়, আইসিসির সিদ্ধান্ত নেওয়ার এখন সময় আসছে, বোর্ড স্বাধীনভাবে চলবে নাকি দাদাগিরি দিয়ে চলবে সেটা সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে। আমার এই চ্যানেলে অনেক ইন্ডিয়ান দাদারা আমাকে পছন্দ করেন, অনেকে অপছন্দ করেন, তবে আমি আপনাকে একটু বলি, বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত দিয়ে বলেন আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে যান না নিরাপত্তার অজুহাতে, সেইটাতে যদি আপনার আইসিসি আপনাদের পক্ষে থাকে, বাংলাদেশের ক্ষেত্রে কেন পক্ষে থাকলো না, এটা বুকে হাত দিয়ে বলেন কেন থাকলো না। অনেক কারণ আছে, অনেক কিছু ব্যাখ্যা দিতে পারি, কিন্তু এইটা কেন থাকলো না আপনি সেটা ব্যাখ্যা করেন। আপনাদের বেলায় আপনাদের দেশের স্বাধীনতা, আপনাদের দেশের সার্বভৌমত্ব আছে, আর আমাদের নাই না। ছোট ভাবার দিন শেষ, এখন ওইভাবে আর ভাববেন না। আর আইসিসি একটা জিনিস মনে রাখেন, বাংলাদেশ ঠিকই একদিন উঠে দাঁড়াবে, দাঁড়াবেই, কারণ আমরা কখনোই হারতে শিখিনি, হারতে জানি না, আমরা উঠে দাঁড়াবই। আর পাকিস্তানকে শুধু এটুকু বলবো, আপনারা আমাদের জন্য যে সহমর্মিতা দেখাচ্ছেন এটাকে ধরে রাখেন, বাংলাদেশ পাকিস্তানই একদিন এই বিশ্ব ক্রিকেট শাসন করবে, লিখে রাখেন, অ্যান্ড মার্ক মাই ওয়ার্ডস। এ ব্যাপারে আপনাদের মতামত থাকলে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।